স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে না কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। নমস্কার বন্ধুরা, আমি সুকমল এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু যেন আজকের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক কিছুই চেষ্টা করি অন্তর থেকে, কিন্তু সত্যি সত্যি কি আমরা তার সুফলটা পাই? মন রাখাটা যদি এরকম ব্যাপার হয়ে থাকে যে কারোর জন্য কিছু করতে হবে, না হলে হবে না, তাহলে সেটা কিন্তু আমাদের জীবনে খুব একটা ভালো ফল দেয় না। কিন্তু বাস্তবে এটাই দেখা গেছে। বাবা মা হিসাবে যদি ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করতে পারেন সামর্থ্যের বাইরে গিয়ে, তাহলে বাবা মা ভালো। যদি কোনো বাবা মা তার সন্তানদের জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়ে করতে পারেন, তাহলে সেই বাবা মা ভালো। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় ভবিষ্যতে আমরা দেখতে পাই কি, যে সেই বাবা মাকেই অবহেলা করছে তথাকথিত শিক্ষিত ছেলেমেয়েরা। সবাই নয় অবশ্যই, কিন্তু অনেকেই। আজকের দিনে একটা ট্র্যাডিশন হয়েই গেছে, বাবা মারা চান ছেলে মেয়েরা তাদের মতো করে থাকুক, আর আমরা আমাদের মতো করে থাকি। কেউ কারো সংসারে আমরা ইন্টারফেয়ার করব না। কিসের বন্ধন তাহলে বলুন তো? ছেলে মেয়ের সঙ্গে বাবা মার আজকে এই বন্ধন, যেখানে কিনা হ্যাপি বার্থডে হোয়াটসঅ্যাপে জানানো হচ্ছে, হ্যাপি বার্থডে ফেসবুকে জানানো হচ্ছে, সামনাসামনি ফোন করে কজন কথা বলতে পারে সেটাও নাকি আবার দিনক্ষণ বেঁধে দেওয়া আছে। জানি না এই সম্পর্ক শেষ কোথায়, কিন্তু এটা ঘটনা যেটা চলছে সেটা আমরা হয়তো মেনে নিচ্ছি, হয়তো কিছু করার নেই, মেনে নিতেই হচ্ছে। কিন্তু এটা তো ঘটনা যে আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে কিন্তু আমাদের কাছ থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে। না, ওদের কোনো দোষ নয়, কিন্তু এটা আমি কখনো ওদের কোনো দোষ বলবো না, কারণ ওরা পরিস্থিতির চাপে পড়ে ওদের ক্যারিয়ারের জন্য ওদের অনেক কিছু করতে হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। আমরা তো সেরকম একটা ক্যারিয়ার ওদেরকে দিতে পারিনি, কিন্তু কী আশ্চর্য, তার ফল আমাদের ভোগ করতে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে না একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কোনো ক্ষেত্রেই মানুষ না দায় নেয় না কেউ। ভুল মানুষের হতেই পারে, কিন্তু সেই ভুলের দায় দায়িত্বটা মেনে নেওয়া, এটা কিন্তু আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না। সে বাবা মা হোক আর যেই হোক না কেন, কোনো বাবা মাকে এটা বলতে শোনা যায় না যে এটার জন্য আমি দায়ী। সবসময় আমরা কিন্তু অপরকে দায়ী করার জন্যই বসে আছি। অনেক সময় বাবা মাকে দায়ী করছে, মা বাবাকে দায়ী করছে, ছেলেমেয়েরা যে কোনো একজনকে দায়ী করছে। তো দায়ীটা কেন করছে আমরা জানি না। এই দায়টা কিন্তু নিজেকে নিতে হয়। কিন্তু আমরা আশ্চর্য এক জীব, যে আমরা নিজেদের সমস্যার যে দায়, সেই দায়টা কিন্তু আমরা স্বীকার করতেই পারি না। এভাবেই চলছে, চলুক এভাবেই যতদিন চলে। কিন্তু এটা ঘটনা যে দায় যদি কেউ না নিতে চায়, দায়িত্ব কোত্থেকে আসবে? দায়িত্ব থাকলে তার দায় থাকে না। কিন্তু কী আশ্চর্য, আমরা সেটা দেখতে পাই না।